আল্লাহ তাআলা কেন জিন জাতিকে আকাশে উঠতে বাধা দিয়েছিলেন? তারা এমন কি করেছিল যার কারণে হঠাৎ করেই আসমানে কড়া পাহারা বসানো হলো? এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক বিস্ময়কর অধ্যায়। পুরো ঘটনাটি জানতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগের সময়ের কথা। আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। মানুষের মতো তারাও ছিল একটি স্বাধীন সৃষ্টি। আল্লাহ তাদের এমন কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যার মধ্যে অন্যতম ছিল আকাশের উচ্চ স্তরের কাছাকাছি পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য। সে সময় প্রথম আসমানের নিকটবর্তী কিছু স্থানে জিনরা গোপনে অবস্থান করত। সেখানে ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। সেই আলোচনার কিছু অংশ জিনরা আরেকটুতে শুনে ফেলত। এরপর তারা দ্রুত পৃথিবীতে ফিরে এসে তাদের সহযোগী গণক, ভণ্ড জ্যোতিষী ও জাদুকরদের কাছে সেই খবর পৌঁছে দিত। তবে তারা কখনোই পুরো সত্য ঘটনা বলতো না, বরং একটি সত্য কথার সঙ্গে অসংখ্য মিথ্যা মিশিয়ে মানুষের কাছে প্রচার করত। পরে যদি সেই একটি সত্য ঘটনা বাস্তবে ঘটে যেত, তখন সাধারণ মানুষ ভাবত গণক বা জ্যোতিষীরা নাকি অদৃশ্যের খবর জানে। এভাবেই দীর্ঘদিন ধরে মানুষের বিভ্রান্ত করার এক ভয়ঙ্কর পথ চলেছিল। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলে গেল। আগের মতোই একদল জিন আকাশের দিকে রওনা হলো খবর সংগ্রহ করার উদ্দেশ্যে। কিন্তু প্রথম আসমানের কাছাকাছি পৌঁছাতে তারা বিস্ময়ে থমকে গেল। পুরো আকাশ যেন এক অদম্য দুর্গে পরিণত হয়েছে। প্রতিটি পথ ও প্রবেশ স্থলে শক্তিশালী ফেরেশতারা পাহারা দিচ্ছেন, আর জিনরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাদের দিকে ছুটে আসছে জ্বলন্ত উল্কাপিণ্ড। তারা বারবার চেষ্টা করেও আর আগের মতো আকাশের কাছে পৌঁছাতে পারল না। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল পুরনো নিয়ম আর নেই। আসমানের নিরাপত্তা এখন সম্পূর্ণ ভিন্ন। এরপর জিনদের নেতা ও প্রবীণরা জরুরি বৈঠকে বসলো। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, হঠাৎ এমন কি ঘটলো যার কারণে আমাদের জন্য আকাশের পথ বন্ধ করে দেওয়া হলো? নিশ্চয়ই কোনো বিরাট ঘটনা ঘটেছে। হয়তো পৃথিবীর মানুষের উপর আল্লাহর কোনো বড় সিদ্ধান্ত যাচ্ছে, অথবা পৃথিবীতে এমন একজন মহাপথ প্রদর্শক এসেছেন যার আগমনের কারণে আসমানের নিরাপত্তা কঠোর করা হয়েছে। অবশেষে তাদের নেতা নির্দেশ দিলেন, তোমরা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় ছড়িয়ে পড়ো। পাহাড়, মরুভূমি, সমুদ্র ও জনপদ ঘুরে দেখো। খুঁজে বের করো পৃথিবীতে এমন কি ঘটেছে যার কারণে আকাশের এই পরিবর্তন। নেতার আদেশ পেয়ে জিনদের বিভিন্ন দল পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। তারা একের পর এক অঞ্চল ঘুরে বেড়াতে লাগলো ঘটনার রহস্য জানার জন্য। এমন সময় একদল জিন আরবের তায়েফ ও মক্কার মধ্যবর্তী নখলা উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা এক অপূর্ব সুন্দর সুর শুনতে পেল। সেই সুর ছিল অন্য সব কিছুর চেয়ে আলাদা। তাদের মনে অদ্ভুত এক অনুভূতি জাগ্রত হলো। সেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়েকজন সাহাবীকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। সালাতের মধ্যে তিনি অত্যন্ত সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআনের সেই তেলাওয়াত শুনে জিনদের দল একে অপরকে বলল, চুপ করো, মনোযোগ দিয়ে শোনো। প্রতিটি আয়াত তাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করলো। তারা অনুভব করলো এটি কোনো সাধারণ বাণী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সত্যের বাণী। তখনই তারা বুঝতে পারলো আকাশে কঠোর পাহারা বসানোর আসল কারণ এটাই। আল্লাহর সর্বশেষ ওহী যেন কোনোভাবে বিকৃত না হয়, সে কারণে জিনদের আকাশে গিয়ে খবর শোনার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কুরআন তেলাওয়াত শেষ হলে সেই জিনদের হৃদয় ঈমানে ভরে গেল। তারা নিশ্চিতভাবে বুঝতে পারলো শেষ নবী আগমন করেছেন এবং আল্লাহর সর্বশেষ কিতাব নাজিল হচ্ছে। তারা আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত নিজেদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক বিস্ময়কর কুরআন শুনেছি যা মানুষকে সঠিক পথের দিকে পরিচালিত করে। তাই আমরা এর প্রতি ঈমান এনেছি এবং আমরা কখনোই আমাদের রবের সঙ্গে কাউকে শরীক করব না। তারা আরো বলল,
আমরা যখন আকাশে উঠতে চেয়েছিলাম তখন দেখলাম আকাশ কঠোর প্রহরী ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। আগে আমরা বিভিন্ন স্থানে বসে কিছু কথা শুনতে পারতাম, কিন্তু এখন যেই শুনতে চেষ্টা করবে তার পেছনে ধেয়ে আসবে জ্বলন্ত উল্কাপিণ্ড। অবশেষে জিনরা বুঝতে পারলো আসমানের পথ বন্ধ হওয়ার রহস্য একটাই, আল্লাহ তাআলা তার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার ওহীর পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন, যেন কোনো জিন আসমানের সংবাদ চুরি করতে না পারে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে। এই ঘটনাটির উল্লেখ পবিত্র কোরআনের সূরা আল জিন এবং সূরা আস-সাফফাত সহ বিভিন্ন স্থানে এসেছে। এখান থেকে আমরা শিক্ষা পাই অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তাই গণক, জ্যোতিষী বা জাদুকরের কথায় বিশ্বাস করা একজন মুমিনের জন্য কখনোই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।